এটার মধ্যে স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, একটু কি টেন্সড? না, আমি কোনো টেনশন নিই না কোনো কাজে। টেনশন আমার কাজ শুরু হওয়ার আগে থাকে, করবো না, কীভাবে করবো। কাজ করে নেওয়ার পর সে টেনশন করাটা আমার কাছে মনে হয় কোনো মানে হয় না। কাজ করার আগে টেনশনে ভালো কাজ করা, সেটা আমি প্রেফার করি। এখন স্টেজ সেটা হচ্ছে দর্শকদের, সে অডিয়েন্সদের কীভাবে কতটা ভালো লেগেছে সেটাই। তো দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? দর্শকরা আমাকে এত বছর ভালোবেসেছে প্রত্যেকটা কাজে, আশা করি OTT-তে ভালোবাসবে, এটুকুই আমি আশা করি। প্রথমবার ওয়েব সিরিজ, চরিত্রটা ডিস্ট্রিবিউশন পরিমাণে চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, সেটা একটু ছিল। আমি এর আগে এরকম চরিত্র করেছি, কিন্তু এটা একটু অন্যরকম ছিল। কিছু সিন যেটা আমার কাছে প্রথম, দু একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা আমার কাছে প্রথম নতুন। যে কোনো নতুন কিছুই মানে এভরি পার্স ইজ ভেরি স্পেশাল, তো সেইটা নতুন আমার কাছে। দময়ন্তীর মতো চরিত্রও আমি করিনি, আর প্রথম বাংলা ওয়েব সিরিজ, ফলে ভালো লাগে। OTT-তে কাজ করার অভিজ্ঞতা কেমন? নতুন একটা প্ল্যাটফর্ম, সেখানে কাজ করা নতুন অভিজ্ঞতা, নতুন রকম একটা অভিজ্ঞতা, ভালো। বাস্তব ঘটনা অবলম্বনে পুরো ওয়েব সিরিজটা উঠে এসছে, চ্যালেঞ্জিং তো আরেকটু মানে বেশি ছিল নিশ্চয়ই। হ্যাঁ, সেটা তো ছিল। সত্যি যে কন্টেন্টটা খুব স্পর্শকাতর একটা বিষয়, সেইটা ওপর কাজ হওয়াটা, কাজ করতে পারাটা, এবং সেই রকম একটা চরিত্র ফুটিয়ে তোলা, সেটা তো অন্যরকম অবশ্যই। তার সঙ্গে রেজওয়ানও রয়েছে, কেমন ছিল বন্ডিং? হ্যাঁ, রেজওয়ানের সঙ্গে আমার এটা প্রথম কাজ। আমি ওর কাজ আগে দেখেছি, কিন্তু একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি কখনো। এইটাতে আমরা একসঙ্গে কাজ করেছি, প্রথম বলবো। অভিনেতা তো পরে, আগে বলবো মানুষ হিসেবে রেজওয়ান খুব ভালো, খুব কোঅপারেট করেছে আমার সঙ্গে, খুবই ভদ্র একজন মানুষ। আর অভিনয় তো ওর সঙ্গে প্রচুর সিন ছিল না, ছিল সিন অনেক, আমার একারও সিন অনেক ছিল। তো ওর সঙ্গে যেটুকুনি সিন আমি করেছি, সেটুকুনি সিন আমার খুবই ভালো লেগেছে, ভালোই বন্ডিং। ট্রেলার লঞ্চের পর মানে প্রতিক্রিয়া কীরকম পেয়েছেন? ট্রেলার লঞ্চের পর যেহেতু আমার যারা কাজ দেখতে পছন্দ করেন, তারা প্রথম আমি যেহেতু OTT-তে কাজ করছি, সেটার জন্য একটু এক্সাইটেড ছিল যে কীরকম হবে। আর এমনি সমস্ত দর্শকের যা হয়, এখন তো সবাই ঘরে বসে ওয়েব সিরিজ দেখে মোবাইলে, তো একটা নতুন সিরিজ আসছে, সেটা নিয়ে তো একটা আগ্রহ থাকেই যে কেমন হবে, দেখা যাক। ট্রেলারটা দেখে সবার ভালোই লেগেছিলো, দেখা যাক কী ফিডব্যাক পাই। এখন দু একজন দেখেছে, ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই ফিডব্যাক পাচ্ছি। সবই যে ভীষণ ভালো পাচ্ছি এমনটাও বলবো না, আবার সব যে খুব খারাপ পাচ্ছি এমনটাও নয়। যে দু একজন দেখেছেন, বলেছেন আমাকে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। আর আজকে দর্শকদের সামনে একটু কি টেন্সড? না, একদম। অবশেষে দর্শকদের সামনে আসছে সত্যি রূপে, না কিছুটা কি টেন্স? একদমই না, দর্শকদের সামনে এসে গেছে, কারণ এটা কিন্তু OTT প্ল্যাটফর্মে অলরেডি কিন্তু স্ট্রিম হয়ে গেছে, এসে গেছে। স্ট্রিমিংয়ের পর প্রতিক্রিয়া কীরকম পেয়েছে? বেশ ভালো, কিন্তু ওই মানে দায়বদ্ধ হচ্ছে তোমরা অনেক বেশি, কারণ এটা তোমাদের মাধ্যমেই মানুষের কাছে আরও প্রচারিত হবে, যেটা দেখার জন্য। কারণ চারপাশে বিনোদনের প্রচুর এখন মেটেরিয়াল রয়েছে, তার মাঝখান থেকে শক্তির কোনো দেখুক লোকে, এইটুকুই শুধু চাই, শুধু দেখুক, দেখে ভালো মন্দ বিচার করুক। তবে এটুকু বলতে পারি, ভালো লাগে, আমরা খুব কনফিডেন্ট আমাদের কাছে। মানে প্রচলিত ওয়েব সিরিজ ঘরানার যে কন্টেন্ট আর কি, তার থেকে আলাদা, অনেকটাই আলাদা। হ্যাঁ, ফলে এটা আমাদের করতে সময়ও লেগেছে, এটা স্ক্রিপ্টিংয়েই সময় লেগেছে প্রায় 4 থেকে 5 মাস। মানে এই প্রজেক্টটা প্রায় আমাদের চলছে 9 মাসের মাথায়। ফলে স্বাভাবিকভাবে আমরা খুব যত্ন নিয়ে বানানোর চেষ্টা করেছি। আর ক্লিক তো বরাবরই একটু অন্যরকম গল্প করে, সেই অন্যরকম গল্পকে মাথায় রেখে একদম একটা তারা দেখে দর্শক মজা পাবে, ভালো লাগবে, কোথাও নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারবে যে চারপাশের সমাজে কী হচ্ছে, এটা বোধহয় তার একটা সঠিক পথ। এইটুকু। অবশেষে দর্শকদের সামনে শক্তি রূপে, না কি বলবে? এটাই বলবো, আজকে খুব ভালো লাগছে। প্রায় দীর্ঘ 4 মাস সে অক্লান্ত পরিশ্রম করেছে এখানে সুরজিৎ দা, সাহেব, অম্লান, রাজদীপ, ক্লিকের পুরো টিম, এবং আজকে শক্তিরূপনা সবার সামনে একবারে পূর্ণ শক্তি সমেত আপনাদের সামনে ধরা দিচ্ছে। OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়েছে, প্রতিক্রিয়া কীরকম পেয়েছেন? আমাদের পরশুদিন অলরেডি এটা স্ট্রিমিং শুরু হয়ে গেছে, খুবই ভালো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি দর্শকদের কাছ থেকে। এবং এটাই বলবো যে এরকম একটা স্পষ্ট নারীবাদী চরিত্রের যে চরিত্রায়ন করেছে বাসব দত্ত, এবং এরকম একটা কাহিনী সত্যি দরকার ছিল আজকের দিনের প্রেক্ষাপটে। ছবিটার যে মেসেজ একটা মানে সামাজিক মেসেজ দিচ্ছে, তো সে জায়গা থেকে আজকালকার সময়ে, বর্তমান সময়ে যে আমরা ফেস করছি অ্যাকচুয়ালি, সেই জিনিসটা ছবির মধ্যে দিয়ে যতটা আপনারা দেখাতে চেয়েছেন দেখাচ্ছেন, কিন্তু সমাজে যারা এখনও সচেতন নয়, সেই অ্যাওয়ারনেসটা কী মনে করেন? দেখো, আমি এটুকুনি বলবো, ছবির মাধ্যম
এটা এন্টারটেনমেন্টের মাধ্যম তো বটেই, বাট সেখানে একটা সচেতনতা বাড়াবারও একটা যেখানে সচেতনতা বৃদ্ধি পায় সেটাও একটা মৌলিক দায়িত্ব থেকে যায়। আমরা ক্লিকে সবসময় যারা আমাদের সাথে এতদিন ধরে কাজ করছো, আমাদের সাথে জড়িত আছো, তারা দেখবে আমরা সবসময় একটা নারী সত্তাবোধ এবং নারী সুরক্ষা নিয়ে সবসময় সজাগ এবং সতর্ক থেকেছি। সেটা আমাদের কর্মক্ষেত্রেই হোক কিংবা সেটা আমাদের বিভিন্ন ধরনের যে সিরিজগুলো হচ্ছে সেগুলোর মূল গল্পের মধ্যেই হোক, এটা সবসময় আমরা বেশ সতর্কভাবেই এগিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক দ্য ক্রিয়েটিভ মিডিয়াম হ্যাজ এ বিগ রেসপন্সিবিলিটি টু প্লে অলসো ইন ক্রিয়েটিং দিস অ্যাওয়ারনেস। আর একটা প্রশ্ন করবো, ওয়েব সিরিজের যে প্রচলিত ঘরানা, কন্টেন্টের যে ঘরানা, সেখান থেকে এটা একদমই অন্যরকম। মার্কেটিংটা নিয়ে কতটা কী ভাবছো? দেখো, এটা বেশ বেশ পৃথক একটা ধারণা। এবং দেখো, এম্পাওয়ারমেন্ট নিয়ে কিংবা নারী শক্তি নিয়ে তো অনেকে অনেক কিছু বলে থাকে, কিন্তু টু ওয়াক দ্য টক যেটা আমরা ইংরেজিতে বলে থাকি, মূল ধারণাটা রূপায়ণ করাটাও একটা কঠিন চ্যালেঞ্জ বটে। সেটা করাটাই আমি বলবো যে একটু পৃথক একটা আমরা অ্যাপ্রোচ নিয়েছি এখানে, সেটাই আই থিঙ্ক কার্যকরীও হয়েছে এবং দর্শকরা সেটা খুব ভালো লেগেছে। দর্শকদের আমরা খুব ভালো প্রতিক্রিয়াও পাচ্ছি, তাই জন্য গত দুদিন থ্যাংক ইউ। মানে মার্কেটিং নিয়ে আশাবাদী? খুবই আশাবাদী। গণসংযোগ তো আজকে দেখছোই, সবাই এসছে মিডিয়া থেকে এবং দর্শকরা একটা যেটা ভালো উপলব্ধি করেছেন সেটাই আমাদের কাছে শ্রেয়, সেটাই আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। অবশেষে ওয়েব সিরিজ স্পেশাল স্ক্রিনিং, কি নার্ভাস লাগছে? নার্ভাস এবং ভীষণভাবে এক্সাইটেড। নিজের কাজ যখন রিলিজ করে এবং যখন ওয়েট করি তার রেসপন্স কীরকম দাঁড়াবে, প্রচণ্ড একটা টেনশন, একটা ভালো লাগা, সব কিছু মিক্সড একটা কাজ করে। ক্লিকের সঙ্গে তো তোমার প্রথম কাজ? না, সেকেন্ড কাজ। অভিজ্ঞতা কীরকম? ক্লিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ডেফিনেটলি ভালো এবং অনেকটা ডিপেন্ড করে যে টিমের সঙ্গে কাজ করছি সেই টিমটার উপরেও। আগের বারে যে টিমটার সঙ্গে কাজ করেছিলাম তার থেকে এবারে যে টিমটা ছিল তারা আমার ম্যাক্সিমাম পরিচিত। আগের বারেও ভালো অভিজ্ঞতা ছিল, কিন্তু এবারে আরও ভালো, কারণ ভীষণ পরিচিত টিমের মধ্যে কাজ করে, যেটা হোমলি অ্যাটমসফিয়ারে করেছি। ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই প্লিজ ক্লিক অ্যাপটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাজটা এবং অন্যান্য সব কাজ দেখুন। ক্লিকের কাজগুলো ভীষণ ভালো গল্প নিয়ে হয়, ভীষণ ভালো সাসপেন্স থ্রিলার হয়, এবং অবশ্যই দেখুন এবং আমাদের জানান কাজ কেমন লাগছে। একদম বাস্তব ঘটনা অবলম্বনে তুলে এনেছেন পুরো গল্পটা, কেমন লাগছে? মানে আজকে তো দর্শকদের সামনে চলে গেল, একটু কি নার্ভাস? একটু নার্ভাসটার একটা কারণ হচ্ছে যে এতদিনের একটা প্রচেষ্টা, এতদিনের একটা ওয়ার্কশপ করিয়ে কাজটা পুরো কমপ্লিট করে এইবার আমরা দর্শকের সামনে আছি। অলরেডি এসে গেছে, যদিও এতে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়ে গেছে, তবুও হলে একটা ইচ্ছা থাকে একটা সবারই ভালো হোক, এটা একটু টেনশন আছে। স্ট্রিমিংয়ের পর কি কোনো মানে প্রতিক্রিয়া পেয়েছেন দর্শকদের কাছে? স্ট্রিমিংয়ের প্রতিক্রিয়া খুবই ভালো পেয়েছি, খুব ভালো পেয়েছি। তার কারণ হচ্ছে যে যেহেতু সাবজেক্টটা খুব টাচি একটা সাবজেক্ট এবং আমার যে অ্যাক্টর অ্যাক্ট্রেসের যারা রয়েছে, আমরা আসল দরকার এই যেমন প্রথম ওটিটি প্ল্যাটফর্মে এটা প্রথম কাজ ওদের, তা ফিডব্যাক খুব ভালো পেয়েছি। আবার বাসব দত্ত রিজানোর প্রথম ডেবিউ, ওদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কি? ওদের সাথে কাজ করার অভিজ্ঞতা বলতে আমি দুজনের সাথে কাজ পুরনো অনেকদিন আগেই কাজ করেছি, কিন্তু ওরাও একটা খুব যেহেতু ওদের প্রথম ওয়েব সিরিজ, ওরা খুব মানে একটা খুব যথেষ্ট মানে যে কাজটা যাতে ভালো হয়, এবং আমি ওদের থেকে প্রায় 100% পেয়েছি। মানে ওরা খুব লড়াই করবার চেষ্টা করেছে, মানে ভালো করে যাতে কাজটা হয়। ইনফ্যাক্ট সবাই মানে পুরো টিম, পুরো আমরা মানে আগেও বলেছি কিছু লোকেশন নিয়ে কাজ হয়েছে আমাদের এই বাড়িতে। তা আজকে আমার মানে যতক্ষণ আর দর্শক সবাই দেখবে ভালো বলবে, এটা আমার কাছে আশা করি সবার ভালো লাগে।